আমার এগুলো একদম পছন্দ না। তোমরা না চান্স পেলেই মেয়েদের এভাবে ব্যঙ্গ করো, উপহাস করো। কেন ছেলেদের পার্লার নাই? ছেলেরা যায় না রূপসজ্জা করতে? সেটা যায়, কিন্তু আজকালকার মেয়েদের কি অবস্থা, মানে এমন ভাবে কৃত্রিম ভাবে তারা সাজে যে অরিজিনাল চেহারাটাই বোঝা যাচ্ছে না। তারপর কি হয় নাবিলা, সোশ্যাল মিডিয়াতে ট্রল হয়, ফান হয়, আরো কত কিছু হয়। শুনো, তোমাদের ছেলেদের ব্যাপারে আমি কথা নাই বলি। আজকে একটা সুন্দর দিন, আনন্দমেলার সেটে আমরা এসেছি। আমার মনে হচ্ছে একটা গান হলে এখন ভীষণ ভালো হয়। একটু আগেই না গান শুনলাম, একটু আগেই। রুনা আপা বসে আছে না সামনে, মনে হয়। কোথায়? দেখো। রুনা ম্যাম? জি, তাই দেখছি। আপা সামনে বসে আছে। আপা, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের উপমহাদেশের সুর সম্রাজ্ঞী বলতে আমরা যার নাম এক কথায় চিনি, জানি, কিংবদন্তি, লেজেন্ডারি এবং আমাদের সকলের প্রিয় রুনা লায়লা। খুবই ভালো লাগছে আপনাকে দেখে। তো হাজারো স্মৃতি আছে, বলে শেষ করা যাবে না। আপনার স্মৃতি একটু শুনতে চাই। এই বিটিভির মঞ্চে তো আপনি অনেক গান গেয়েছেন, যেগুলো আমরা অনেক দেখেছি, অনেক শুনেছি। আজকে আনন্দমেলার মঞ্চে এসে আপনার কেমন লাগছে? আমার সবসময় ভালো লাগে এখানে কাজ করতে। অনেক বছরের একটা সম্পর্ক। আনন্দমেলায় একটা গান গাইতে এসে খুবই ভালো লাগছে। সেই পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছে। তোমারও বলে একটা স্মৃতি ছিল সেরকম? আমার ছোটবেলায় এই বিটিভির মঞ্চে আপনি যখন গান গাইতেন তখন ওগুলো ক্যাসেট হতো, ভিডিও। আমি তো যেহেতু দেশের বাইরে ছিলাম, তো ভিসিআরে আমার কাজ ছিল সারাক্ষণ সেই গানগুলো দেখা। এবং তখন তো মাইক পেতাম না, যে কোনো একটা কিছু হাতে নিয়ে শিল্পী। গানটা আমার কথা বলছে। জি, সুবলদার সুরে আর মাসুদ করিম সাহেবের লেখা। বিটিভিতেই একটা অনুষ্ঠান হয়েছিল উপহার নামে, প্রডিউসার ছিলেন বরকতুল্লাহ সাহেব। তো তখন অনেকগুলো গান রেকর্ড করা হয়েছিল নতুন করে। শিল্পী আমি ছিল, যখন থামবে কোলাহল, যখন আমি থাকবো না, এরকম অনেক গান ছিল। তো এই গানটা আসলে একটু রিদমিক আর ফিলিংসটা, ইমোশনসটা অনেক বেশি এখানে। যে আমি যখন যদি গান থেমে যায় আমাকে ভুলে যেও না, আমি স্মৃতি হয়ে বেঁচে থাকবো তোমাদের মাঝে। জিনিসটা আসলেই আমার কথা বলা।